হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা আর আমার চ্যানেল পূজা রাউল স্টোরিজ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রায় অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করে নেব। আশা করব তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে যাব মায়াপুরে রথ দেখতে রাহুলের সাথে, এই গুবি ড্রেসটা পরে, আর তার সাথে কোন জুয়েলারি পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো আমি রেডি হয়ে আসি। তো আমি রেডি হয়ে নিয়েছি আর সেরকম মেকআপ করিনি। গরমের মধ্যে মেকআপ আমার থাকেও না, মেকআপ তো উঠে যায়, তাই জন্য সিম্পলি সাজালাম। আর এই হারটা আজকেই প্রথম পরলাম। সেই কবে এই হারটা আমায় রাহুল দিয়েছিল, তারপর তো আর পরাই হয়নি, আজকেই পরলাম। আর এই কানের দুলটাও কিন্তু নতুন, এটাও আমায় রাহুল দিয়েছিল, তো এটা আমি আজকেই প্রথম পরলাম। তো তোমরা বলো কমেন্টস করে আমার দেখতে কেমন লাগছে। তো স্টেশনে চলে এসেছি আর এখন যাব নবদ্বীপ, আর তারপর ওখান থেকেই মায়াপুর যাব। আর এই পুরো জার্নিটা আমাকে একা একাই যেতে হবে। ও তো কৃষ্ণনগর থেকে আসবে, তো ওর সাথে আমার ডাইরেক্ট মায়াপুরেই দেখা হবে। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে। আমাদের অনেক দিন পর দেখা হলো। ও তো আমায় বলতো যে দেখা করো, ভিডিও করব, আর আমার এই গরমের মধ্যে না কোথাও যেতে ইচ্ছা করে না। আর ভিডিও তো দূরের কথা, ভিডিও করতেও ইচ্ছা করে না গরমের মধ্যে। তো যাই হোক, আর আজকে তো ওর সাথে জোর করে দেখা করলাম, নাহলে ওর মনটা খুব খারাপ হয়ে যেত। সত্যি কথা বলতে আমারও দেখা করতে ইচ্ছা করে, কিন্তু কি করব, দূরে বাড়ি হলে এটাই অসুবিধা। মানে কাছের বাড়ি হলে দেখা করা যায়, দূরে বাড়ি হলে না অসুবিধা হয়। তো যাই হোক, আমরা চলে আসলাম রাহুলের পিসির বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো রথ দেখতে। আর ও এদিকে কষা মাংস টেস্ট করছিল। কষা মাংস খেতে কার না ভালো লাগে, আর আমাকে একটু খাইয়ে দিল। তারপর আমি আর রাহুল খাওয়া দাওয়া করে নিলাম। আজকে রান্না হয়েছিল খাসির মাংস আর আলু ভাজা। রান্নাটা খুব ভালোই হয়েছিল, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছিল, আমি ঝালটা একটু কমই খাই। তারপর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথ দেখতে। তোমরা দেখতেই পারছো বন্ধুরা, এখানে কত ভিড় হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে রথ দেখতে। আর তার মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। মানে বৃষ্টিটা হওয়ার সময় পেল না, সকালে হতে পারতো, তা না হয় বিকেলে হতে হলো। আর আমার খুব অসুবিধা হচ্ছিল গুপি ড্রেসটা পরে। তো আমরা পিসমশাই টোটোতে বসেছিলাম, আর তার মধ্যে গুপি ড্রেসটার মধ্যে পুরো কাদা লেগে গেছিলো, আর গুপির ড্রেসটা পুরো ভিজে গেছিলো। আর কি আর করা যাবে, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটু বৃষ্টিটা কমলো, আর তারপর আমরা চলে আসলাম রথ দেখতে।
রথের সাথে সাথে আমরাও চললাম ইস্কন মন্দিরে। আর সবথেকে ভালো লাগলো দুজনে একসাথে রথের দড়ি টানলাম। অনেকক্ষণ টেনেছি। জগন্নাথ ঠাকুর চেয়েছিল বলেই এটা সম্ভব হয়েছে। এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি আর রাহুল একসাথে রথের দড়ি টানবো। তো সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। আমরা দুজনেই খুব খুব খুশি হয়েছি। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগের বছর এসেছিলাম, এবারেও আসলাম। খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ইস্কন মন্দিরে আমরা অনেকক্ষণই ছিলাম। তো কিছুক্ষণ ঘোরার পর এখন চলে যাব। আর তোমরা বলো আমাকে দেখতে কেমন লাগছে এই গুপি ড্রেসটা পরে। রথযাত্রা উপলক্ষে এই বিশেষ ব্লগটা তোমাদের আজকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিওতে। তো এখন যাব আমার শ্বশুর বাড়িতে। আর এখানেও কিন্তু রথযাত্রা উপলক্ষে বড় মেলা হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।